প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন দ্য ফনে লাইভ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। মেয়েরা আস্ত একখানা শরীর ছাড়া কিছু নয়। তসলিমা নাসরিনের লেখা থেকে। বাংলাদেশের একটি খবর, একটি ভিডিও এখন দাবানলের মতো ছড়িয়ে গেছে চারদিকে। এক মেয়েকে বিবস্ত্র করে নির্যাতন করেছে কিছু পুরুষ। কেন খবরটি ভাইরাল হলো? এই বিবস্ত্র শব্দটির জন্য। স্বামীকে বেঁধে রেখে নির্যাতন করেছে ওরা। কেউ কেউ বলছে ধর্ষণ করতে চেয়েছিল, সম্ভব না হয় বিবস্ত্র করেছে। বিবস্ত্র করার ভিডিও করেছে ওরা, ফেসবুকে ভিডিও আপলোড করবে বলে। মেয়েটির শরীরে শুধু ওরা নয়, আরও হাজার জন দেখবে। এর চেয়ে বড় শাস্তি একটি মেয়ের জন্য ওরা মনে করে না আর কিছু আছে। যদি একটি পুরুষকে বিবস্ত্র করে মারা হতো তাহলে কি খবরটা এমন ছড়াতো? পুরুষ বিবস্ত্র হলে ঘটনা ভয়ানক নয়, মেয়ে বিবস্ত্র হলে ঘটনা ভয়ানক। দুটোই শরীর, দুটো শরীরে শুধু যৌনাঙ্গগুলো ভিন্ন। তাহলে এক যৌনাঙ্গ প্রকাশ হলে ক্ষতি নেই, আরেক যৌনাঙ্গ প্রকাশ হলে ক্ষতি কেন? যদি খবরটি এমন হতো একটি মেয়েকে নির্যাতন করেছে কিছু পুরুষ, তাহলে কারও কিছু যেত আসতো না। বিবস্ত্র শব্দটি শুনে লোকে লাফিয়ে উঠেছে। কি এত বড় স্পর্ধা! বিবস্ত্র করেছে তার মানে মেয়েটির বুক, মুখ, পেট, পিঠ, হাত, পা, এমনকি যৌনাঙ্গ পর্যন্ত দেখে ফেলেছে। কি সর্বনাশ! মেয়েরা তো শুধু স্বামীর সম্পত্তি নয়, মেয়েরা সমস্ত পুরুষের সম্পত্তি। সে কারণেই সব পুরুষই মেয়েদের শরীর নিয়ে চিন্তিত, এই শরীর আবার কেউ না দেখে ফেলে। সে কারণেই তো মেয়েরা কি পোশাক পরবে তা পুরুষরাই নির্ধারণ করে। বিবস্ত্র না করে নির্যাতন করলে সেটি অন্যায় বলে মনে করা হতো না। বিবস্ত্র না করে জবাই করে ফেললেও মানুষ এতটা ক্ষিপ্ত হতো না যতটা বিবস্ত্র করাই ক্ষিপ্ত। মেয়েকে বিবস্ত্র করাটা লোকের কাছে বড় নির্যাতন মনে হয়েছে ওই চড় লাঠির মারের চেয়ে। কারণ মানুষ বিশ্বাস করে মেয়েরা আস্ত একখানা শরীর ছাড়া কিছু নয়। যেহেতু মেয়েরা শুধু শরীর, তাই শরীরের সব কিছু, বুক, মুখ, পেট, পিঠ ঢেকে রাখতে হবে। ঢেকে রাখতে হবে কারণ ওগুলো মেয়েটির হলেও মেয়েটির নয়, ওগুলো মেয়েটির মালিক অর্থাৎ স্বামীর খাদ্য। ওই খাদ্যে মালিক ছাড়া কারো নজর পড়লে খাদ্য খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। যে মানসিকতা মেয়েদের বোরখায় ঢেকে রাখে, মেয়েদের বিবস্ত্র করাকে অন্যায় বলে বিচার করে। কারণ মেয়েরা তো শুধু শরীর, তার শরীর উলঙ্গ হয়ে গেলে তার আর কিছুই থাকে না। এই একই মানসিকতা কিন্তু বলে মেয়েদের বিবস্ত্র করা যাবে, ধর্ষণ করা যাবে, কারণ মেয়েরা তো শুধুই শরীর। ইসলামে ধর্ষণের কোনো শাস্তির কথা বলা নাই। ব্লগার সুষুপ্ত পাঠকের লেখা থেকে কয়েকটা কথা বলি। ধর্ষণের একটা প্র্যাকটিস আছে। এই প্র্যাকটিস আমাদের ইন্টেলেকচুয়ালরাই সর্বপ্রথম গোপন করেছিলেন। এটা সমাজে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। পাকিস্তান কায়েম করতে প্রচুর ধর্ষণের দরকার ছিল যাতে হিন্দুরা ভয় পায়। নোয়াখালী দাঙ্গার পর এদেশি একজন নেতা বলেছিলেন হিন্দু নারীরা সুন্দরী হয় বলেই একটু বেশি ধর্ষণের শিকার হয়েছে। যাক, এ বিষয়ে আরও কথা বলার আগে এই ধর্ষণের আগুনে যারা ইসলামের আলু পোড়া দিয়ে খেতে চাইছেন তাদের উদ্দেশ্যে একটু কথা বলে নিই। ভাই, ইসলামের ধর্ষণের কোনো শাস্তির কথা বলা নেই, আছে জেনার শাস্তির কথা। জেনা মানে বোঝেন? জেনা হচ্ছে নারী পুরুষ যখন পরস্পরের সম্মতিতে যৌন কাজ করে বিবাহ বহির্ভূতভাবে, ইসলাম তাকে জেনা বলেছে। এর শাস্তি হচ্ছে পাথর ছুঁড়ে হত্যা করা। পক্ষান্ত
প্রত্যুত্তরে কোনো নারী যদি কারোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে, তাহলে ইসলামের বিধান হচ্ছে নারীটিকে অবশ্যই ধর্ষণ দেখেছে এমন 4 জন সাক্ষী এনে হাজির করতে হবে। কোরআনের 24 নম্বর সূরার 4 নম্বর আয়াত। পৃথিবীতে সাক্ষী রেখে কেউ ধর্ষণ করে না। এজন্য ইসলামী শরিয়া শাসিত দেশগুলোতে একটিও ধর্ষণের ঘটনা আপনি শুনতে পান না। তাই বাংলাদেশে শরিয়া আইন থাকলে ধর্ষণ বন্ধ হতো বলে যারা বলছেন, তা আপনার অজ্ঞানতা। যেসব হুজুর মিছিল মিটিং করে এই ধর্ষণের মহামারীর আগুনে আলু পোড়া দিয়ে খেতে চাইছেন, তারা ইসলামী শাসনই ধর্ষণ রোধ করতে পারে বলে আসলে বলতে চাইছেন। নারীদের তারা ঘরের দাসী করে রাখবেন, কাজেই ধর্ষণও হবে না। মানে নারীর ভূমিকা হচ্ছে বাচ্চা পয়দা করা ও স্বামীর সেবা করা। জুব্বা আর দাড়িওয়ালারা বিগত 30-40 বছর ধরে ওয়াজ করে করে নারীদের প্রতি একটা বিদ্বেষমূলক জনমনোভাব তৈরি করে দিয়েছে। সমস্ত পাপের কারণ হচ্ছে নারী। নারীদের বেপর্দা চলাফেরা, যুবকদের দৃষ্টি সংযত রাখাই দায়। সমাজের ধর্ষণের জন্য মূলত বেপর্দা নারী দায়ী ইত্যাদি। এইসব ওয়াজিদের বছরব্যাপী মাহফিলের পিছনে স্থানীয় মাদক ব্যবসায়ী, গুন্ডার দল, রাজনৈতিক ক্যাডার, এমপি মন্ত্রীর পৃষ্ঠপোষকতা থাকে। ধর্ষণ করে পার পেয়ে যেতে রাজনৈতিক সংযোগ দরকার। সাধারণত সরকারি দলের লোকজনই ধর্ষণ করে ও স্থানীয় সালিশ করে ধর্ষণের ঘটনাগুলোর মীমাংসা করে থাকে। কাজেই ধর্ষণের পিছনে ধর্ম ও রাজনীতি বড় একটা ভূমিকা রাখে। কোনো দেশের সরকারকে যখন জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হয় না, শক্তিশালী প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি না থাকে, তখন সেই সরকারি দলের লোকজনের জনগণের বিরাগ ভাজন হওয়ার কোনো ভয় থাকে না। বর্তমান বাংলাদেশের লাগামহীন দুর্নীতি ও ধর্ষণের ঘটনা এই কারণেই বাড়ছে। সঙ্গে জুব্বাওয়ালাদের নারীর প্রতি বিদ্বেষ ঘৃণা তো কি নরক হয়ে কাজ করছেই। ধর্ষণের একটা সংস্কৃতিগত দিকও আছে। এটাকে কেউ সংস্কৃতিগত বলতে চাইবেন কিনা আমি জানি না। শুধু মুসলমানই নয়, বাঙালি হিন্দু পুরুষরাও চরম রেপিস্ট ও নারী নিপীড়নকারী। শুধু মুসলমানই নয়, বাঙালি হিন্দু পুরুষরাও চরম রেপিস্ট ও নারী নিপীড়নকারী। কলকাতার বাসের ভিড়ে নারীদের পেছনে শিশ্ন চেপে ধরা পুরুষ অনেক দেখা মেলে। এসবের প্রতিবাদ কোনো নারী করলে দল বেঁধে পুরুষরা খেকিয়ে উঠে বলতে শোনা যায়, ভিড়ের মধ্যে উঠেছেন, এত দেখা টাকা যায় নাকি? এতই যদি আপনার সমস্যা, ট্যাক্সিতে করে যান। অথচ আমাদের দেশেই পাহাড়ি আদিবাসীদের মধ্যে যৌন নিপীড়ন, ধর্ষণ অনেক কম। তাদের পোশাকগুলো আমাদের চোখে আব্রুহীন। বুকে ওড়না না দিলে আমাদের দিলের মধ্যে লালা ঝরে। কিন্তু পাহাড়ি যুবক যুবতী, নারী পুরুষ কত সাবলীলভাবে একসঙ্গে কাজ করছে। ট্যুরিস্ট বাঙালি পুরুষের জুলু জুলু চোখে পাহাড়ি নারীদের দিকে তাকানো কি সাংস্কৃতিক দৈন্যতা? এর সঙ্গে ইসলামের মতো একটি ধর্ম যোগ হলে পরিস্থিতি খুবই জঘন্য হয়ে ওঠে। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে উলঙ্গ করে নির্যাতনের ঘটনায় সংবেদনশীল যে কোনো মানুষই মর্মাহত হয়েছে। অথচ 1946 খ্রিস্টাব্দে নোয়াখালী দাঙ্গা নামে একতরফা মুসলিম লীগের ক্যাডারদের হাতে হিন্দু নারীদের ধর্ষণের ঘটনাগুলো আমাদের সাহিত্যে শিল্পে স্থান পায়নি। একইভাবে 90-এর বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ঘটা ধর্ষণের ঘটনা নিয়ে তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাসকে বাড়াবাড়ি, বিজেপির টাকা খেয়ে বই লিখেছে ইত্যাদি বলে ঘটনাকে বুদ্ধিভিত্তিক লেভেলে অস্বীকার করা কি আজকের ধর্ষণের বাংলাদেশ নয়? অপরাধকে স্বীকৃতি দিয়ে আত্মসমালোচনা থেকেই প্রজন্ম শিক্ষা নিবে।
নোয়াখালীর ঘটনা বান্দরবান কিংবা খাগড়াছড়ির কোনো আদিবাসী নারীর উপর ঘটলে এখন যতটা তোলপাড় হচ্ছে ততখানি হতো না। সেটা আমরা অস্বীকার করতে পারবো কি? জার্মানরা ইহুদি নিধনকে স্বীকৃতি দিয়েই মানবিক হয়েছে। বুদ্ধিজীবীরা হচ্ছে জাতির মাথা। মাছের পতন শুরু হয় মাথা থেকে। মাছ তখন বাঁচে না। এ জাতির পতন শুরু সেই 46 সালের নোয়াখালীর দাঙ্গা থেকে। হিন্দু নারীদের গনিমতের মাল 5,000 হিন্দুকে জবাই আর ততোধিক হিন্দুকে জোর করে ইসলাম গ্রহণের ইতিহাস বাঙালি মুসলমান বুদ্ধিজীবীরা তাদের শিল্পে সাহিত্যে স্থান দেয়নি। এটা ধর্ষণ নিপীড়নের প্র্যাকটিসের প্রতি নীরব সম্মতি। ধন্যবাদ বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। অসময়ের চিৎকার দি ভনে লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।